আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা অন্তরীকরণের লিমিটের পার্টটা নিয়ে আলোচনা করব। লিমিটের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির জন্য। প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে একটা এমসিকিউ আসেই, দুইটাও আসতে পারে। সো একটা এমসিকিউ কনফার্ম আসবে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সো অবশ্যই তোমরা পুরো ক্লাসটা দেখে নেবে। তো দেখো, আমি প্রথম টাইপ 1 লিখেছি কি, দেখো সাইনের সূত্র। আমি অন্তরীকরণকে বোঝার জন্য, আমি সহজে বোঝার জন্য কয়েকটা টাইপে ভাগ করেছি, এবং এই টাইপগুলো যদি তুমি করতে পারো তাহলে ইনশাআল্লাহ আর কিছু লাগে না আসলে। সো আমরা অনুরূপ কোশ্চেনগুলো দেখব। সাইনের সূত্রের জন্য আমাদের একটা ম্যাথ দেওয়া রয়েছে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 সালে আসছিল। সো আমরা সেই ম্যাথটা করব। প্রথমে আমি তোমাদের একটা ফর্মুলা লিখে দিই। আমি অন্তরীকরণ প্রথম টাইপ 1 যে সাইনের যে ফর্মুলাটা আছে, আমি সেটা যদি একটু লিখে দিই, তোমরা সবাই একটু খাতায় নোট করে রাখবা অবশ্যই। লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে ধরো তোমার দেওয়া রয়েছে সাইন এ এক্স মাইনাস সাইন বি এক্স ডিভাইডেড বাই হচ্ছে সাইন সি এক্স মাইনাস সাইন ডি এক্স। এরকম টাইপের কোনো কিছু যদি থাকে যে উপরে আমাদের দুইটা সাইনের বিয়োগ হচ্ছে, নিচে যদি বিয়োগ হয়, তাহলে মাথায় রাখবা এখানে আমাদের অবশ্যই এটার উত্তর হবে সাইনের যে সহগটা আছে সেই সহগটা নিতে হবে, আর এখানে যেটা আছে ভিতরের যে মাইনাসটাতে সেই মাইনাসটা নিবা, আর এখানে কে সহগটা নিবা। ডিভাইডেড বাই এখানে সি আছে তাই এখানে সি নিতে হবে, এখানে ভিতরে মাইনাস আছে তাই মাইনাস নিতে হবে, আর এখানে ডি থাকলে এখানে ডি নিতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এখন আমাদের মনের ভিতর একটা কোশ্চেন জাগে যে ভাইয়া, যে আমাদের এখানে মাইনাস রয়েছে, এই জায়গাটা কি প্লাস থাকতে পারে না? ডেফিনেটলি থাকবে না। তোমার মূল বইয়ে যে ম্যাথগুলো আছে সেখান থেকে এমসিকিউ কোশ্চেন করে থাকবে। সো অবশ্যই এখানে মাইনাস থাকবে না। এবং একটা জিনিস মাথায় রাখবা, সাইন কজ মিশ্রিত জিনিসপত্র থাকবে না। তো যদি সাইন কজ মিশ্রিত থাকে তাহলে সেটা ট্রিগোনোমেট্রির যে ম্যাথ আছে ওই ম্যাথ দিবে, সেটা কখনোই লিমিটের ম্যাথ আসলে দিবে না। বুঝতে পারছো? কারণ তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে একটা জিনিস ফলো করে যে 90% থেকে 95% ম্যাথে যাতে কভার আপ না, ওটার নাম হচ্ছে তোমার লাহপিটালস রুলস ফলো করে। এটাও লাহপিটালস রুলস দিয়ে করা যায়, বাট অনেক বড় হয়ে যায়। সো আমরা লাহপিটালস রুলস সেই জিনিসগুলোই করবো বা সেই ম্যাথগুলোই করবো যে ম্যাথগুলো আমরা সংক্ষেপে করতে পারি। সো আমরা এখানে যেটা দেখতেছি আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। খেয়াল করো আমরা এটা কিভাবে করতে পারি। আমি জাস্ট এখানে তোমাকে বললাম এই জায়গাটা আমি 7 দিয়ে দিলাম, আমি বললাম যে এই জায়গাটা আমি 5 দিয়ে দিলাম, এই জায়গাটা আমি তোমাকে বললাম যে 3 দিয়ে দিলাম, এই জায়গাটা আমি তোমাকে বললাম হচ্ছে শুধুমাত্র এক্স দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝবো কি, এই জায়গাটা হবে 7, এই জায়গাটা হবে হচ্ছে 5, এই জায়গাটা হবে 3, আর এই জায়গাটা কিছু নাই মানে হচ্ছে 1x। সো এখানে হবে 2, এখানে হবে 2, উত্তর হচ্ছে 1। এখন একটা জিনিস মাথায় রাখবা, যে আমি যখন তোমাকে এই জায়গাটা বলতেছি যে এই জায়গাটা এ হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের বি হচ্ছে, এই জায়গাটা আমাদের সি হচ্ছে, এখন কোনো ক্রমে যদি আমার এই পার্টটা যদি না থাকে, এই পার্টটা না থাকা মানে আসলে বোঝাই -0। -0, আর -0 মানে আমরা লিখতে পারি sin 0x, কারণ আমরা জানি যে sin 0x মানে হচ্ছে sin 0, আর sin 0 মানে হচ্ছে 0। বুঝতে পারছো? সো আলটিমেটলি আমি কিন্তু এরকম পাচ্ছি ফর্মুলাটা, আমি দিন শেষে কিন্তু ফর্মুলাটা এমন পাচ্ছি যে a মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস 0, দ্যাট মিনস a মাইনাস বি ডিভাইডেড বাই সি। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট উত্তর। এখন আমি যদি এই কোশ্চেনটা যদি দেখি, তাহলে দেখো কিন্তু আমাদের ম্যাথটা হয়ে গেছে আসলে। আমাদের দেওয়া রয়েছে সাইন 7x মাইনাস সাইন এক্স ডিভাইড বাই সাইন 6x। তাহলে সাইনের সূত্রে আমরা জাস্ট জানি যে সহগগুলো আমাদের নিয়ে কাজ করলে হয়ে যায়। সো আমাদের উত্তর হবে 7 - 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। সো আমাদের উত্তর হচ্ছে 1। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 15-16 সালে, এবং এই কোশ্চেনটার উত্তর হচ্ছে সি নম্বর। সো এবার আমরা টাইপ 2 দেখব। তো দেখো টাইপ 2 হচ্ছে আমাদের কজের সূত্র। আমরা সাইনের সূত্র দেখলাম, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কজের সূত্র। সো কজের সূত্রে আমাদের এখানে একটা ম্যাথ আসছে ঢাকা ইউনিভার্সিটি 13-14 সালে। সো এর পরে কিন্তু আমাদের কজের সূত্রগুলো বিভিন্নভাবে আসতে পারে, এজন্য আমি অনুরূপ কিছু কোশ্চেন শেখাবো, এবং আরও কী ধরনের আসলে এইভাবে কোশ্চেনগুলো ঘোরা যেতে পারে সেটাও একটু দেখব। দেন হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করব। সো আমরা এখন শিখবো হচ্ছে টাইপ 2, দ্যাট মিনস হচ্ছে কজের যে সূত্রটা আছে সেটা। সো কজের যে প্রথম যে ফর্মুলাটা আছে আমি তোমাদের যদি সেটা একটু লিখে দিই, খেয়াল করো সবাই একটু, যে লিমিট x টেন্ডস টু 0, এই সেম জিনিসটা সাইনের যেমন যেটা লিখছিলাম আমি, এখন আমি যদি কজের জন্য লিখি যে cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই হচ্ছে cos cx
মাইনাস কস ডিএক্স। যদি এরকম কোনো ফরম্যাট থাকে মাথায় রাখবে আমাদের এই ক্ষেত্রে আসলে উত্তরটা হয় এমন যে আমাদের প্রথম যে সহগটা আছে এবং পরের যে সহগটা আছে এখানে মাথায় রাখতে হবে পরের সহগটার হচ্ছে স্কোয়ার মাইনাস আগের যে সহগটা আছে সেটার স্কোয়ার। সিমিলারলি আমি যদি এখানে অ্যাপ্লাই করে থাকি এখানে হবে ডি স্কোয়ার মাইনাস এখানে হবে সি স্কোয়ার। কথা কি বুঝতে পারছো? এখন এই সেম ম্যাথটা আমি যদি একটু তোমাকে ঘুরিয়ে ফিরে দেখাই, যেমন যেমন ধরো আমি এখানে ভ্যালুটা বসিয়ে দিই। সে মনে করো এখানে দেওয়া রয়েছে cos 5x মাইনাস হচ্ছে cos 7x ডিভাইডেড বাই হচ্ছে cos, এখানে দেওয়া রয়েছে ধরো 3x, আর এখানে 3x না দিয়ে আমি যদি এখানে x দিই মাইনাস এখানে cos 5x। সে আমি এরকম দিলাম, একটা ভ্যালু দিয়ে দিলাম তোমাকে। সো তাহলে এখানে কি করতে হবে দেখো, এখানে হবে 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার মাইনাস এখানে কোনো কিছু নাই মানে আসলে 1 আছে, 1x আছে। সো 1x থাকা মানে কি আসলে 1 স্কোয়ার। দ্যাট মিনস এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু আমরা আলটিমেট যে উত্তরটা সেটা পেয়ে যাব। এটা বিভিন্নভাবে ডিজিট দিতে পারে, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এটা আমি লিখেছি। ওকে, সো আমার মনে হয় যে কজের ফরম্যাটের ব্যাপারটা তোমরা বুঝেছো। এখানেও তোমাদের কোশ্চেন করতে পারো ভাই মাঝখানে প্লাস হতে পারে না, ভাই সাইন কজ মিক্স হতে পারে না। সত্য কথা বলতে ভাই এরকম কোশ্চেন দিবে না, বুঝতে পারছো বিষয়টা? সো টেনশনের কোনো কারণ নাই, আমি যে ফরম্যাটগুলো লিখে দিচ্ছি এই ফরম্যাটগুলো জেনে রাখো, এটাই চলবে। ওকে, নেক্সট কোশ্চেন যদি আমি দেখাই কজের আর কি কি ফরম্যাট হতে পারে, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের কজের যে মেইন ফর্মুলা। এখন আমি যদি একটু বিশেষ ক্ষেত্রের দিকে যাই, বিশেষ ক্ষেত্র এখনও বিশেষ ক্ষেত্র না, আমি কজের একটা ফর্মুলা লিখেছি আর একটা ফর্মুলা লিখবো, তারপরে বিশেষ ক্ষেত্রের দিকে যাব। আমি হরটা মুছে দিলাম, হরটা মুছে দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার। যদি এরকম কখনো ফরম্যাট থাকে তাহলে মাথায় রাখবে আমাদের এই পুরো হরটা মুছে গিয়ে যখন এক্স স্কোয়ারের সহগ 1 তখন নিচে বসবে 2। ঠিক আছে, কত বসবে? নিচে বসবে 2। দ্যাট মিনস আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ যখন 1 তখন আমাদের এখানে আসলে বসবে মূলত 2। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এটা বুঝতে পারলাম দেখো যে cos x মাইনাস cos bx বাই x স্কোয়ার, আমাদের এখানে x স্কোয়ারের সহগ যখন 1 তখন এখানে বসবে আসলে 2। এখন সেম যে ম্যাথটা আমরা একটু আগে দেখছিলাম, আমি যদি একটু লিখি লিমিট x টেন্ডস টু 0 cos 3x মাইনাস cos 5x ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ার, তাহলে আমাদের উত্তর হবে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন এই কোশ্চেনটা আরও একটু অনুরূপভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেটা একটু লেখো যে এখানে লিখবা হচ্ছে বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্র এই সূত্রেরই এখন বিশেষ ক্ষেত্র বোঝাবো আমরা এখন। সো তোমরা একটু নোট করে রাখো, এবার আমরা বিশেষ ক্ষেত্রটা বোঝাচ্ছি। সো বিশেষ ক্ষেত্র আসলে কেমন হবে, যেমন ধরো আমি এই পুরো পার্টটা মুছে দিলাম, এই পুরো পার্টটা মুছে দিয়ে আমি এখানে কি দিয়ে দিলাম 1 দিয়ে দিলাম। সে পুরো পার্টটা মুছে দিয়ে যা আছে সব সেম, আমি এই জায়গাটা 1 দিয়ে দিয়েছি। সো 1 দিয়ে দেওয়ার মানে আসলে কি দেখো, আমি যখন এখানে 1 দিয়ে দিচ্ছি তখন আমি বলতে পারি এটা আসলে মূলত cos 0x, কেননা cos 0x মানে হচ্ছে cos 0 আর cos 0 মানে হচ্ছে 1। সো এই 1 থাকা মানে আসলে আমাদের এখানে cos 0x থাকার সমান, রাইট? 1 থাকা মানে হচ্ছে cos 0x থাকার সমান। সো 1 থাকা মানে কি cos 0x থাকার সমান, তাহলে 0x মানে কি cos 0x মানে কি b স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এখানে আর এখন a স্কোয়ার লেখা যাবে না, এখানে আসলে 0 স্কোয়ার লিখতে হবে। সো আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে কি আসলে b স্কোয়ার বাই হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো b স্কোয়ার বাই হচ্ছে 2। তাহলে একটা জিনিস দেখতে পারলাম যে আমাদের cos bx মানে এটা যদি ডান পাশে থাকে তাহলে আমাদের সামনে কিন্তু নেগেটিভ চিহ্নটা বসে না। সো আমরা এই সেম ম্যাথটা একটু উদাহরণ দিয়ে আমি একটু দেখাই তোমাকে, যে লিমিট x টেন্ডস টু 0 আর এখানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে ধরো বললাম আমি cos 3x ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ার। তো তুমি বলো ভাই এই ম্যাথ তো একদম সহজ, আমি এটা পারবো। তুমি করবা কি যে ভাই এটা 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2, ভাই ম্যাথটা এরকম হবে। ডেফিনেটলি তুমি পেরেছো, রাইট? এইবার আমি তোমাকে আরেকটা জিনিস শেখাই, যদি কখনো এক্স স্কোয়ারের জায়গায় এই এক্স স্কোয়ারের সহগের এখানে 1-এর জায়গায় যদি আমাদের 1 2 3 এরকম কোনো কিছু বসে তাহলে মাথায় রাখবা ওই ফরম্যাটটা মানে ওই চিহ্নটা ওই সংখ্যাটা সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসতে হবে বলতে কি যে 1/3টা তুমি বাইরে নিয়ে আসবা। দেখো উপরে 1 নিচে, পুরো জিনিসটা যদি বাদ দিয়ে দিই আমরা, পুরো জিনিসটা যদি ব্র্যাকেটের ভিতরে রাখি তাহলে উপরে 1 এখানে 3 আছে, সেই 1/3টা বাইরে নিয়ে আসলে কিন্তু আমরা সেই ফর্মুলা আবার পেয়ে যাই।
সো দেন হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, রাইট? সো এখন একই টাইপের ম্যাথ আমি যদি এখানে 7x লিখি আর এই জায়গাটা যদি 3x লিখে দিই, তাহলে কিন্তু এখন তোমরা ম্যাথটা করতে পারবে। তোমরা জানো কিনা জানি না, এই ম্যাথটা বুয়েট কুয়েট রুয়েট সব জায়গায় এসেছে এমসিকিউতে। একটা সময় যখন বুয়েট এমসিকিউ ছিল তখন আসলে আসছে কুয়েটে আসছে রুয়েটে আসছে। সো আমাদের এখানে উত্তর হবে কি 1/3টা বাইরে নিতে হবে, সংখ্যাটা থাকলে 1/3টা বাইরে নিয়ে আসতে হয়। দেন ক্যালকুলেশন হচ্ছে কি 7² বাই হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারলাম, রাইট? এখন যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন আমরা কিন্তু পারবো। এখন আর একটা জিনিস আমি তোমাদেরকে একটু শেখাতে চাই। দেখো যে এই জায়গাটা আমি যখন 1 লিখছিলাম, আমি এই জায়গাটা cos ax বলতেছি, মাইনাস এই জায়গাটা আমি 1 বললাম। সে এখন এইভাবে দিলাম তোমাকে, একটু হালকা ঘোরা দিলাম যে আমি কি করলাম, যে আসলে cos ax মাইনাস 1, মানে আগে ছিল এখানে 1, এখন 1টা পরে দিয়েছি। তাহলে একই রকমভাবে 1 মানে হচ্ছে cos আসলে 0x বোঝায়। তাহলে আমাদের এখানকার উত্তর হবে 0² মাইনাস a² ডিভাইডেড বাই হচ্ছে 2, যেহেতু x² এর সহগ হচ্ছে 1। সো মাইনাস a² বাই হবে 2। তার মানে একটা জিনিস দেখতে পারলাম যে আমাদের 1টা যখন হচ্ছে পরে বসে, 1টা যখন কি হয়, 1টা যখন পরে বসে তখন সামনে আসলে নেগেটিভ চিহ্ন বসে। সো আমরা কিন্তু মুখস্থ করা লাগতেছে না আমাদের, আমরা জাস্ট বেসিক দিয়েই মানে করে ফেলতে পারছি, রাইট? মানে পুরো কনসেপ্টটা দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারছি। এখন দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে লিমিট x টেন্ডস টু 0 এবং এখানে দেওয়া রয়েছে cos x মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে x²। সো উত্তর হবে কত দেখো খেয়াল করো, আমাদের এখানে 1 মানে হচ্ছে 0² মাইনাস এখানে cos x মানে হচ্ছে 1 আছে, সো 1² ডিভাইডেড বাই 2, তাহলে এখানে উত্তর হচ্ছে -½ সো আমরা কিন্তু পেরে গেলাম। এখন এই কোশ্চেনটার উত্তর হচ্ছে -½ এখন সবসময় যে এমনই থাকবে বিষয়টা এমন না, 1টা প্রথমে থাকতে পারে, cosটা ঘুরাই দিতে পারে, অথবা নিচে একটা ডিজিট দিতে পারে, যে কোনোভাবে দিতে পারে, বাট তুমি কিন্তু এখন ইনশাল্লাহ পারবা, এটুকু আমি বিশ্বাস করি। ওকে, এবার আমরা রুটের ফর্মুলাটা দেখব। সো রুটের ফর্মুলাটাও বেশ গুরুত্বপূর্ণ, যদিও ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা কোশ্চেন আসছে, আর একটা কোশ্চেনও এসছে, যদিও এখানে অ্যাড করে নাই, সেটা আমি তোমাদের একটু করাই দিব আর কি। এখানে অ্যাড করে নাই, আমি যে বইটা থেকে এই কোশ্চেনটা কালেক্ট করেছি সেই বইতে মূলত ছিল না। সো আমার মনে আছে যে এই কোশ্চেনটা আর একটা সালেও আসছে এই টাইপের কোশ্চেন। সো আমি সেই ফর্মুলা তোমাদের লিখে দিব। টাইপ 3 দেখো রুটের সূত্র। সো রুটের সূত্রের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে, যদি আমরা একটু দেখি, দেখো রুটের সূত্রের ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি টাইপ 3। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যেটা বললাম যে রুটের সূত্র। সো রুটের 2টা ফর্মুলা আছে, জাস্ট 2টা ফর্মুলা পড়লে তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে কমন পেয়ে যাবে। আমি যদি একটু লিখি রুটের ফর্মুলাটা আসলে কেমন খেয়াল করো। প্রথম যে ফর্মুলাটা আছে আমি সেটা যদি একটু লিখি, লিমিট x টেন্ডস টু 0 যদি এমন থাকে a প্লাস x ভিতরে মাইনাস a মাইনাস x ডিভাইডেড বাই হচ্ছে x। খেয়াল করো ভালো করে বোঝো, আমি এরকম একটা ফরম্যাট জানি a² মাইনাস x² এবং এটা মানে লেখা যায় a প্লাস x আর এটা মানে লেখা যায় a মাইনাস x, এই দুইটার গুণফল। তো এই দুইটার গুণফল মানে হচ্ছে a² মাইনাস x²। এখন আমি কি করছি, এইটাকে একটা রুটের ভিতরে রেখেছি আর এইটাকে আর একটা রুটের ভিতরে রেখেছি এবং দুইটাকে আসলে বিয়োগ করেছি। অনেকে মনে কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া এই জায়গাটা কি প্লাস মাইনাস হতে পারে না, এই জায়গাটা প্লাস হলে কি ম্যাথটা করা যাবে না? দেখো ভাই তোমার টেনশনের কোনো কারণ নাই, এই জায়গাটা মাইনাসই দিবে। আমি যত ইউনিভার্সিটি কোশ্চেন দেখেছি সবগুলোতে আসলে এই টাইপের কোশ্চেন আসছে। সো টেনশনের কোনো কারণ নাই, সর্বোচ্চ কি কাজ করতে পারে, এই জায়গাটা আমাদের হয়তো বা কোনো ডিজিট দিলেও দিতে পারে, বাট নর্মালি দেয় না। সো টেনশনের কোনো কারণ নাই। যদি এরকম কোনো ফরম্যাটে থাকে তাহলে মাথায় রাখবা তোমার উত্তর হবে এমন 1/√a, 1 কত √a, 1/√a। ভালো করে বোঝো, a প্লাস x a মাইনাস x ফরম্যাট যদি থাকে তাহলে 1/√a হবে উত্তর আমার। এখন ইউনিভার্সিটিতে কি কি কোশ্চেন আসে তো সেটা তোমাকে যদি বলি আমি, এই a এর ভ্যালুটা হয় 1 দেয়, না হয় 3 দেয়, আর না হয় 5 দেয়। তুমি যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখতে পারো, আমার কথা মিলাই নিতে পারো। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে সকল কোশ্চেনগুলো আসছে হয় 3 দেওয়া,
আর না হয় 1 দেওয়া আর না হয় 5 দেওয়া। তো 1 দিয়ে আসলে এটা সব থেকে বেশি আসছে, ইউনিভার্সিটিতে সব থেকে বেশি আসছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকবার রিপিট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা আমরা আগে সলভ করি। আর ঢাকা ইউনিভার্সিটিতে এখানে 3 দেওয়া রয়েছে, এখানে 3 দেওয়া রয়েছে। সো আমাদের আলটিমেট উত্তর হবে 1/√3। সো আমরা বলতেই পারি আমাদের উত্তর হবে ডি নম্বর। সো আমরা শর্টকাট টিপসের মাধ্যমে এটা কিন্তু জাস্ট 1 সেকেন্ডে ম্যাথটা করে ফেলতে পারছি। যারা এই শর্টকাট টিপসটা জানো না তাদের করতে হয়তো 1 মিনিটের বেশি সময় লাগবে, বাট এটা কিন্তু আমি 1 সেকেন্ডে করে ফেলতে পারছো। ওকে, এখন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আর একটা কোশ্চেনও আসছিল যে 1 + x 1 - x, এটা ডিউতে আসছিল 14-15 সালে। 14-15, যদি এই কোশ্চেনটা এখানে নাই তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো। 14-15 সালে কিন্তু এই কোশ্চেনটা আসছিল। সো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কেমন হবে? 1/√1, দ্যাট মিনস 1 হবে উত্তর। এখন আরেকটা জিনিসও আসতে পারে, এখানে 5 দিতে পারে, 3 এর জায়গায় কি হতে পারে, এই জায়গাটা আমাদের 5 দিতে পারে। বুঝতে পারছো বিষয়টা? সো আমাদের রুটের 2টা ফর্মুলা আছে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে একটা ফর্মুলা দিয়ে 2বার ম্যাথ এসছে, আর একটা ফর্মুলা দিয়ে এখনো আসে নাই। সো আসতে পারে, সেটা আমি তোমাদের একটু লিখে দিব। ওকে, সো আমরা এখন 2 নম্বর ফর্মুলাটা একটু লিখে ফেলি। 2 নম্বর ফর্মুলাটা আসলে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা যদি তোমাদের একটু লিখে ফেলি আমি। লেখো তোমরা সবাই। রুটের জন্য আমরা পরে যে কাজটা করতে পারি, দেখো। সো রুটের জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এমন যে a প্লাস হচ্ছে bx মাইনাস এখানে a মাইনাস এখানে ধরো dx, ঠিক আছে, বাই হচ্ছে x স্কোয়ার। খেয়াল করো ভাই, আগে কিন্তু a প্লাস x ছিল, a মাইনাস x ছিল। এখন আমি কি করলাম, এখন আমি ওই জায়গাটা হচ্ছে একটা সহগ দিয়ে দিলাম, ওই জায়গাটা একটা সহগ দিয়ে দিলাম, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। তাহলে আমাদের এই জায়গাটার উত্তর হবে এমন যে এর আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা নিতে হবে, সহগটা নিতে হবে। ভেতরের যে মাইনাসটা আছে সেই মাইনাসটা নিতে হবে। ডি আছে, সে ডি এর আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস ডি নিতে হবে, ডিভাইডেড বাই এক্স এর সহগ যখন 1 কেবলমাত্র তখন এখানে 2। যদি এখানে 2 থাকে, যদি এখানে আমাদের কি থাকে 2 থাকে, তাহলে এখানে 3 হবে, সরি 2 হবে। এই জায়গাটা 3 থাকলে এই জায়গাটা 3 হবে। সো আমাদের এই জায়গাটা একটা জিনিস খেয়াল করতে হবে, যদি 1 এর জায়গায় অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা নিচে গুণ করে দিব। সো নর্মালি আসলে থাকে না, টেনশনের কোনো কারণ নাই। সো আমি তোমাদের যদি একটা ম্যাথ দেখাই, সে ফর এক্সাম্পল লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x মাইনাস 1 মাইনাস 2x ডিভাইডেড বাই হচ্ছে x। যদি এরকম ফরম্যাট থাকে তাহলে আমাদের দেখো উত্তরটা কেমন হবে। আমাদের উত্তরটা হবে, এখানে +3 আছে, সো আমরা এখানে +3টা নিব, মাইনাসটা আছে ভেতরে মাইনাসটা নিব, এর আগে -2 আছে, সো -2টা নিব। x এর সহগ যখন 1 তখন আমরা এভাবে নিব। ওকে, সো এভাবে কিন্তু আমরা ম্যাথটা ইজিলি করে ফেলতে পারছি। এখন তোমাদের মূল বইয়ের একটা ম্যাথ দেখাই, সেই ম্যাথটা একটু ঘোরাতে পারে কেমনে দেখো। এরকম আসতে পারে x/√1 + x মাইনাস 1, এরকম একটা মূল বইতে তোমাদের ম্যাথটা আছে। আমি যদি তোমাদের একটু দেখাই এই ম্যাথটা তুমি কিভাবে করবা। দেখো ভাই, এই ম্যাথটা আমরা কিন্তু সেই টিপসের মাধ্যমে করতে পারি। দেখো x এর সহগ যখন 1 সেটা শুধুমাত্র নিচে থাকবে বিষয়টা এমন না, সেটা উপরেও থাকতে পারে। সো x এর সহগ যখন 1 তখন আমরা উপরে 2 নিব। আর এখানে দেখো আমাদের কি দেওয়া আছে 1 + x, আর এটাকে যদি আমি একটু লিখি 1 - 0x লেখা যায় না? দেখো তো, আমি ওই ফরম্যাটে নিয়ে আসার জন্য আমি এই কাজটা করলাম। দেখো ভাই, আমাদের এখানে 1x আছে, এই জায়গাটা 0x আছে, তাহলে আমাদের কিন্তু ওই ফরম্যাটে পড়তেছে +1 - -0। সো আলটিমেটলি আমাদের উত্তর হচ্ছে 2। এই কোশ্চেনটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দিতে পারে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের 3টা ফর্মুলা আমরা শিখে ফেললাম। আমরা রুটের ফর্মুলা শিখলাম, আমরা সাইনের ফর্মুলা শিখলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা কজের ফর্মুলাও শিখে ফেললাম। এখন আমরা টাইপ 4 যেটা দেখবো সেটা হচ্ছে লিমিটের মান অসীমের কাছাকাছি হলে মান নির্ণয়। লিমিটের ভ্যালু যদি অসীমের কাছাকাছি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো কিভাবে করতে হয় আমরা সেটা যদি একটু দেখি। আমাদের এখান থেকে 3টা কোশ্চেন আসছে। প্রথম যে কোশ্চেনটা সেটা ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সালে আসছিল, অ্যান্ড 17-18 সালে 17-18 সালে আসছিল, এবং আরেকটা কোশ্চেনও আসছে। আমার যেটা মনে হয় এই বছর আসলে আমাদের এই সূত্রটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2021 সালের জন্য আমাদের এই টাইপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো যাই হোক, আমরা এখন টাইপ 4 শিখবো, সেটা হচ্ছে লিমিটের ভ্যালু যখন অসীমের কাছাকাছি তখন আমাদের আসলে কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা।
সো এই ম্যাথটা একটু ঝামেলার, আসলে একটু প্যাচাইছে। দেখো খেয়াল করো, আমাদের দেওয়া রয়েছে লিমিট এক্স টেন্স টু, আমরা একটা কাজ করি, আমি লেটেস্ট কোশ্চেনটা একটু পরে করাই। আমি এই কোশ্চেনটা করাবো, এরপর এই কোশ্চেনটা করাবো, তারপরে আমি এই কোশ্চেনটা করাই। খেয়াল করো, আমি একটা ফর্মুলা লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে এমন যে লিমিট এক্স টেন্স টু 0, যদি আমি এরকম লিখি 0 না, এটা ইনফিনিটির কাছাকাছি যেহেতু বললাম, এ এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তারপর এখানে ডিএক্স স্কোয়ার প্লাস ই এক্স প্লাস হচ্ছে এফ। যদি এরকম ফরম্যাট থাকে মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা এখানে, যে লিমিটের ভ্যালু যখন ইনফিনিটির কাছাকাছি কেবলমাত্র তখন এটা প্রযোজ্য, এবং সেই ক্ষেত্রে আমাদের এক্সের সহগ বা এক্সের ঘাত যখন সব থেকে বড় হবে, এক্সের ঘাত যখন সব থেকে বড় হবে, তখন এর সহগটাই নিতে হবে, আর এর সহগটা নিলেই হবে আমাদের উত্তর a/d। ঠিক আছে, মানে লবের সর্বোচ্চ ঘাতের সহগ, হরের সর্বোচ্চ ঘাতের সহগ। এখন যদি কোনোভাবে এমন থাকে যে আচ্ছা আমি এই ম্যাথটাকে করি, তারপরে আমি আর একটা কী ধরনের পেঁচাতে পারি সেই ম্যাথগুলো একটু দেখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লবের সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার, যেখানে ভ্যালু হচ্ছে 2, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ারের কত হচ্ছে, এক্স স্কোয়ারের সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার। সো আমাদের এখানে সামনে 3 আছে, সহগগুলো নিলে আসলে উত্তর হয়ে যায়। সো আমাদের উত্তর হবে 2/3। এখন আমরা যদি পরের যে কোশ্চেনটা আছে সেটা যদি একটু দেখি, খেয়াল করো, পরের যে কোশ্চেনটা আছে সেটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 6x। সো এক্স স্কোয়ারের সহগ কত, 1 ডিভাইডেড বাই 2x স্কোয়ার আছে। দেখো সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে 2। সো আমাদের উত্তর হচ্ছে হাফ। এটা আমাদের উত্তর হচ্ছে কত, সি নম্বর উত্তর। সো এখানেও সি ছিল, এখানেও সি উত্তর হয়েছে। এবার আমরা প্রথম কোশ্চেনটা দেখে ফেলি। দেখো প্রথম কোশ্চেন আসলে আমাদের কি বলা হচ্ছে, খেয়াল করি। প্রথম কোশ্চেনটা দেওয়া রয়েছে কেমন। আচ্ছা, প্রথম কোশ্চেনটা করার আগে আমি আরেকটা জিনিস একটু তোমাদের শেখাতে চাই। খেয়াল করো, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের এই জায়গাটা যদি ডিএক্স স্কোয়ার যদি না থাকতো, কোনোভাবে যদি ডিএক্স স্কোয়ার না থাকতো, তাহলে কি হতো। খেয়াল করো, আমাদের লবের সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার, লব টপ না, এখানে মেইন দেখতে হবে পুরো ম্যাথের সর্বোচ্চ ঘাত কত। পুরো ম্যাথের সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার। সেই এক্স স্কোয়ার যদি লবে থাকে তাহলে হরেও থাকতে হবে, যদি হরে না থাকে তাহলে তোমাকে বানিয়ে নিতে হবে, অর্থাৎ এখানে 0x স্কোয়ারটা হবে। সো 0x স্কোয়ার মানে লবের সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার। এই ঘাতটা যদি না থাকে তাহলে হরেও বানিয়ে নিতে হবে, মানে ম্যাথে পুরো ম্যাথে যে ঘাতটা থাকবে সেটা লবেও থাকতে হবে, হরেও থাকতে হবে। যদি না থাকে একটা মিসিং থাকে আর একটাকে বানাই নিতে হবে। সো এটা উত্তর হবে a/0, দ্যাট মিনস এটা হবে ইনফিনিটি। ওকে, আচ্ছা। সো আসলে এই জিনিসটা কিন্তু আসলে ভিন্ন, বাট ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এটা চালিয়ে দিই। ওকে, যাই হোক, তোমরা যেভাবে আছে সেভাবে পড়বা। এখন আমি তোমাকে আর একটা জিনিস বোঝাই। আমি যদি এই ম্যাথটা দিয়ে তোমাকে যদি বোঝাই, এই 3x স্কোয়ার পার্টটা আমি মুছে দিলাম, আমি 3x স্কোয়ার পার্টটা দিলাম না। তো 3x স্কোয়ার পার্ট যখন না দিব তখন এটার উত্তর হবে ইনফিনিটি। বুঝতে পারছো? এখন আরেকটা জিনিস বোঝাই, যদি আমাদের এমন হয় যে আমাদের এখানে dx স্কোয়ার আছে, ঠিক আছে, আমাদের এই জায়গাটা এই পার্টটা নাই, এই পার্টটা নাই, তাও একই রকম সিস্টেম আমাদের পুরো ম্যাথে দেখতে হবে সর্বোচ্চ ঘাত আসলে কত। আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ঘাত আসলে এখানে স্কোয়ার 2 আছে, তাহলে যেহেতু লবে নাই তাহলে আমাকে এটা বানিয়ে নিতে হবে 0x স্কোয়ার। সো এখন কি হবে, 0 হচ্ছে কত, 0/d। বুঝতে পারছো বিষয়টা? মানে লবে যে ঘাত থাকবে হরেও সেম ঘাত থাকা লাগবে, দেন তুমি এটাকে ক্যালকুলেট করতে পারবা। ওকে, সো আমরা মোটামুটিভাবে ওই দুইটা বুঝলাম। এবার আমরা লেটেস্ট যে ম্যাথটা আসছে সেই ম্যাথটা একটু ডিফিকাল্ট ছিল, আমি যদি তোমাদেরকে সেটা একটু বোঝাই। দেখো কোশ্চেনটা ছিল এরকম যে লিমিট এক্স টেন্ডস টু -ইনফিনিটি হবে কাছাকাছি, তার হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত, এখানে হবে 2x ডিভাইডেড বাই হচ্ছে -x, এর মান আসলে কত হবে। খেয়াল করো, এই জায়গাটা আমাদের -ইনফিনিটি দিয়েছে না, যার কারণে কিন্তু আমরা এটা সহজে করতে পারবো না। কেননা খেয়াল করো, আমাদের এই জায়গাটাতে অনেকে কি করবে জানো, এই ম্যাথটা হয়তো বা এখানে রুট দিয়ে বা মাইনাসটা সামনে রেখে ম্যাথটা করে ফেলবে, বাট এরকমটা করা যাবে না। খেয়াল করো, আমাদের এখানে মডুলাস মানে আমরা জানি হচ্ছে +-x, আমরা এটা সবাই জানি। মডুলাস x মানে কি, +-x। মডুলাস উঠে গেলে কি লেখা হয়, প্লাসও লেখা হয় আবার মাইনাসও লেখা হয়। তো যেহেতু ভাইয়া আমাদের এই জায়গাটাতে কি দেওয়া রয়েছে, মাইনাস দেওয়া রয়েছে, তার মানে আমি কিন্তু সরাসরি x দ্বারা ভাগ করতে পারবো না, আমি সরাসরি নেগেটিভ দ্বারা ভাগ করতে পারবো না।
কারণ আমাদের এই জায়গাটা নেগেটিভ ইনফিনিটির দিকে আছে। খেয়াল করো আমাদের এটা হচ্ছে 0 পয়েন্ট, আর এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, এটা নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। আর তাহলে কিন্তু ভাই আমাদের যেহেতু এক্স এর ভ্যালুটা নেগেটিভ দিকে যাচ্ছে, সো আমরা মডুলাস এক্স দ্বারা ভাগ করব, এক্সাক্ট ভ্যালু আমরা তখনই পাবো। কিন্তু যখন আমরা প্লাস এক্স শুধুমাত্র প্লাস এক্স দ্বারা ভাগ করতাম, তার মানে বোঝাচ্ছে আসলে জিনিসটা এইদিকে যাচ্ছে, শুধুমাত্র মাইনাস এক্স মানে শুধু এইদিকে যাচ্ছে, আমরা এভাবে বুঝে নিচ্ছি। এবং আমি মডুলাস এক্স করবো এই জন্য কারণ এই জায়গাটাতে আমাদের রুট আছে, আর রুটের ভিতরে আমরা যখন নিয়ে আসতে যাব, দেখো এইটা মানে আরেকটা জিনিস লেখা দেয়, এটা মানে লেখা দেয় কিন্তু এক্স স্কোয়ার। তোমরা সবাই জানো মডুলাস এক্স মানে কি লেখা দেয়, রুট ওভার এক্স স্কোয়ার। এটা তোমরা সবাই জানো হয়তো যে মডুলাস এক্স মানে কি লেখা দেয়, এক্স স্কোয়ার। সো এইটা লেখার জন্য আমার কি করতে হবে, খেয়াল করো, মডুলাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার, ঠিক আছে। সো আমি এই জন্য আমি যেহেতু এই ফর্মেটে নিয়ে আসবো, এই রুট আছে, সো এই জন্য আমি এই ফর্মেটটা নিয়ে আসতে চাচ্ছি। এই জন্য আমাদের কি হবে, মডুলাসটা নিতে হবে। সো আমি তোমাদের শর্টকাট টিপসটা একটু পরে শেখাচ্ছি, জাস্ট আমি মূল নেমে ম্যাথটা আগে করি। দেখো লিমিট এখানে হবে কি, এক্স টেন্ডস টু এখানে হবে নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে, তারপরে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x ডিভাইডেড বাই এখানে মডুলাস এক্স ভাগ মাইনাস এক্স এখানে মডুলাস এক্স, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এইবার আমরা যদি একটু খেয়াল করি, দেখো যে আমাদের এই জায়গাটাতে আমরা জানি মডুলাস এক্স মানে কত, মডুলাস এক্স মানে আসলে রুট ওভার এক্স স্কোয়ার, রুট ওভার কি, রুট ওভার এক্স স্কোয়ার। সো রুট ওভার যদি এক্স স্কোয়ার হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তাহলে এখানে পুরো জিনিসটা এভাবে লেখা দেয় এক্স স্কোয়ার প্লাস 2x বাই হচ্ছে এক্স স্কোয়ার। আর এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে খেয়াল করো, এই মডুলাস এক্স মানে আমি কি লিখতে পারি, মডুলাস এক্স মানে আমি লিখতে পারি নেগেটিভ এক্স, নেগেটিভ এক্স। সো খেয়াল করো এখানে মডুলাস এক্স মানে কত, প্লাস মাইনাস এক্স। সো যেহেতু মডুলাস এক্স মানে হচ্ছে প্লাস মাইনাস এক্স, আর আমাদের লিমিটের ভ্যালু যেহেতু দেওয়া রয়েছে নেগেটিভের দিকে, যেহেতু নেগেটিভের দিকে দেওয়া রয়েছে, তার মানে কিন্তু ভাই একটা জিনিস সেখানে লক্ষণীয় যে আমাদের এক্স এর ভ্যালুটা আসলে কি হবে, এক্স এর ভ্যালুটা হবে আমাদের এখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ এক্স হবে, কারণ আমাদের ভ্যালুটা এক্স এর ভ্যালুটা নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে আমাদের এখানে ভ্যালুটা তো নেগেটিভের দিকেই নিতে হবে নাকি। আর এখানে মডুলাস এক্স নিয়েছি এই জন্য যে মডুলাস এক্স মানে লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার, আর এর ভিতরে ঢুকিয়ে দিতে পারবো আমি সহজে রুটের ভিতরে, এই জন্য আমি কাজটা করছি। তাহলে আমাদের পুরো জিনিসটা এখানে ক্যালকুলেশন করলে এখানে 1 চলে আসে। সো এইটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। সো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসলে কি হয়, দেখো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা এখানে কি পাই, 1 + 2 বাই হচ্ছে এক্স, আমরা এরকম কোনো ফরম্যাট পাই। এখন আমরা লিমিটের ভ্যালুটা বসাই দিলে কত হচ্ছে, রুট ওভার 1 + 2 বাই এখানে যদি তুমি ইনফিনিটি বসাও কত হয়, 0 হয়ে যায় না। সো উত্তর হচ্ছে 1। এখন অনেক বইতে করা আছে এটা -1, বাট ওটা কিন্তু সঠিক না। অনেকে এখানে এক্স দ্বারা ভাগ করছে, বাট এটা সঠিক না। আসলে আমাদের এখানে মডুলাস এক্স দ্বারা ভাগ করতে হবে, কারণ মডুলাস এক্স মানেই শুধুমাত্র রুট এক্স স্কোয়ার, ঠিক আছে। সো এটার উত্তর হচ্ছে 1। তো আমি তোমাদের একটা শর্টকাট টেকনিকটা শেখাই দিই, কেমন সেটা দেখো। এরকম কোনো ম্যাথ যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কিভাবে সহজে করতে পারবা, ভালো করে বোঝো। দেখো আমাদের এই জায়গাটা লিমিট কি দিয়েছে, নেগেটিভ, এই জায়গাটা কি আছে, নেগেটিভ গুণ করলে কি হয়ে যায়, পজিটিভ, ফাইন, পজিটিভ করলা। আর এবার রুট আছে, রুট আর এবং স্কোয়ার যদি আমরা হিসেব করি, রুট এবং স্কোয়ারকে উঠে যায় না, উঠে যায়, তাহলে উপরে থাকে এক্স, উপরে থাকে কি থাকে এক্স, নিচে থাকে কত এক্স, তাহলে 1/1, উত্তর হচ্ছে 1। ভালো করে বোঝো যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে নিচে থাকে এক্স। আর রুট আর স্কোয়ার মিলে কি হয়ে যায়, রুট আর স্কোয়ার মিলে ধরো চিন্তা করো, এইভাবে তুমি ম্যাথ অ্যাপ্লাই করলে হবে যে রুট আর এটা করলে হয় এক্স, আর এটা হচ্ছে রুট অফ 2√x হয়, এই রুটটা এখানেও যাবে আবার এখানেও যাবে। চিন্তা করো, মানে এটা অরিজিনাল সিস্টেম না, বাট এইভাবে যে কোনো ম্যাথ মিলে যায়। যদি এই জায়গাটা আমাদের প্লাস থাকতো তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে মাইনাস উত্তর হতো, কারণ প্লাস মাইনাসে মাইনাস হতো, রাইট। সেভাবে কিন্তু তোমার যে কোনো টেকনিক অ্যাপ্লাই করে ম্যাথটা করতে পারো। সো আমরা 4টা টাইপ শিখলাম এবং আমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু হাতে কলমে তোমাদের করিয়ে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপ 5 অ্যান্ড টাইপ 6। সো টাইপ 5 এবং টাইপ 6টাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে টাইপ 5 এবং টাইপ 6 থেকে। সো আমরা টাইপ 5 এবং টাইপ 6 শিখবো এখন। টাইপ 5 দেখো লিখেছি সাইন ও ট্যানের মিশ্রিত সূত্র। সাইন এবং ট্যানের মিশ্রিত সূত্রটা একদম সহজ, বাট ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন এসেছে এখান থেকে। আমি তোমাদের সেই কোশ্চেনটা আমি সূত্রটা আগে লিখে দেবো, তারপরে এই কোশ্চেনগুলো সলভ করবো, ওকে। সো সূত্রটা সবাই একটু লেখো। প্রথমে আমি যা লিখবো তোমরা হয়তো কিছু বুঝবো না, আগা মাথা কিছু বুঝবো না, মাথার উপর দিয়ে যাবে, বাট
1 সেকেন্ডে বুঝে যাবে একদম শেষে। প্রথমে আমি লিখবো, তুমি নোট করে রাখো, আমি যা লিখবো তুমি আগে নোট করবা, তারপরে আমি বোঝা দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করো, আমি যা লিখবো তুমি সব নোট করবা। খেয়াল করো, লিমিট এক্সটেন্স টু 0, এখানে যদি এমন থাকে যে সাইন এ এক্স বাই হচ্ছে বি এক্স, তারপরে যদি এমন থাকে যে সাইন এ এক্স বাই হচ্ছে সাইন বি এক্স, সাইন বি এক্স, অথবা যদি এমন থাকে যে এ এক্স বাই হচ্ছে সাইন বি এক্স, অথবা যদি এমন থাকে এই সেম জিনিস আমি পুরোটা সাইনে লিখেছি, এখন যদি আমি এইগুলো ইনভার্স আকারে লিখি, যেমন ধরো সাইন ইনভার্স এ এক্স বাই হচ্ছে বি এক্স, সাইন ইনভার্স এ এক্স বাই হচ্ছে সাইন ইনভার্স বি এক্স, আমি দুইটাকে সাইন ইনভার্স লিখেছি। অথবা আমি যদি চাই যে একটাকে ইনভার্স করব আর আমি আর একটাকে করবো না, আমি যদি চাই যে আমি একটাকে করব আর একটাকে করবো না, এবার এইটাকে যদি আমি ইনভার্স করি এ এক্স বাই হচ্ছে সাইন ইনভার্স বি এক্স, এই সেম জিনিসটা যদি আমি এখন ট্যানের জন্য লিখি, সে ফর এক্সাম্পল এখানে ট্যান এ এক্স বাই হচ্ছে এখানে আমাদের বি এক্স, তারপরে আমি এখানে লিখলাম হচ্ছে ট্যান এ এক্স বাই হচ্ছে এখানে লিখবো হচ্ছে ট্যান বি এক্স। এরপরে যদি আমি লিখি যে এ এক্স বাই হচ্ছে ট্যান বি এক্স, ঠিক আছে? তো আমরা কি করলাম, প্রথমে সাইনের প্রথমে একটা সাইন, তারপরে দুইটা সাইন নিজেদের ভিতরে, একটাকে ইনভার্স করলাম আর একটাকে করলাম না, এখানেও একই রকমভাবে লেখা যেতে পারে। সে মনে করো আমি এটাকে ইনভার্স আকারে লিখবো ট্যান ইনভার্স এক্স বাই হচ্ছে বি এক্স, অথবা আমি যদি চাই যে আমি দুইটাকে ইনভার্স করব অথবা আমি একটাকে ইনভার্স করব, সো আমি যেভাবেই চাই না কেন আমি সেভাবে লিখতে পারি। অথবা আমি যদি চাই যে আমি সাইন এবং ট্যান লিখবো, সাইন এবং ট্যান, সাইন এবং ট্যান লেখা বলতে বোঝাচ্ছে কি, যে ধরো এখানে আমি লিখলাম যে সাইন এক্স বাই হচ্ছে ট্যান বি এক্স, ঠিক আছে? অথবা আমি যদি একটাকে ইনভার্স করতে চাই যে সাইন ইনভার্স হচ্ছে এ এক্স বাই হচ্ছে ট্যান বি এক্স, মানে এক কথায় সাইন ট্যান যেভাবেই থাকুক না কেন, সাইন সাইন নিজেদের ভিতরে শুধুমাত্র একটা সাইন, সাইন উপরে সাইন নিচে, সাইনের একটা ইনভার্স, একই রকমভাবে ট্যান, ট্যান শুধু একটা মাত্র, ট্যান ধরো একটা, ট্যান নিজেদের ভিতরে দুইটা, একটা উপরে লিখলাম ট্যানটা নিচে লিখলাম, একটাকে ইনভার্স করলাম, দুইটাকে ইনভার্স করলাম, একটাকে ইনভার্স করলাম, একটাকে করলাম না, সাইন ট্যান মিশ্রিত, একটাকে ইনভার্স করলাম, সাইনকে ইনভার্স করলাম, ট্যানকে করলাম না, ট্যানকে ইনভার্স করব, ট্যানকে ইনভার্স করব, সাইনকে করব না, ট্যান ইনভার্স এক্স বাই হচ্ছে সাইন বি এক্স। আমি ভাইয়া যেভাবেই লিখি না কেন, আমি যেভাবেই লিখি না কেন আমার আলটিমেট উত্তর হবে লবের সহগ বাই হরের সহগ, লবের সহগ বাই হরের সহগ, এ বাই বি হবে আমাদের আলটিমেট উত্তর। আমার কথা কি বুঝতে পারছো? যেভাবেই থাকুক না কেন আমাদের উত্তর হবে এ বাই বি। কখনো কখনো আমাদের স্পেশাল একটা কেস আছে, এই এর ভ্যালুটা 1 হয়, এর ভ্যালুটা 1, বি এর ভ্যালুটা 1 হয়ে যায়, এর ভ্যালুটা 2 হতে পারে, এখানে 3 হতে পারে, যে কোনোভাবে থাকতে পারে। তাহলে এখন আমরা লেটেস্ট যে কোশ্চেনটা আসছে সেটা একটু যদি দেখি, ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালের কোশ্চেনটা আসছে সাইন এক্স বাই হচ্ছে ট্যান ইনভার্স 3x। সো আমাদের উত্তরটা কত হবে বলো তো ভাই? আমাদের উত্তরটা হবে সাইন এক্স বাই হচ্ছে ট্যান ইনভার্স 3x মানে কত? সাইনের সহগ হচ্ছে 1, সাইনের সহগ কত? 1। দেখো এই সূত্রটা পড়ছে মূলত এই যে এইখানে, এই দেখো খেয়াল করো, আমরা যদি খেয়াল করি আমাদের এইটা না, সরি, আমাদের এইটা পড়ছে হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে, আচ্ছা আমি ইনভার্স আকারে লিখি নাই, সে মনে করো এখানে কি লিখলাম, সাইন এ এক্স লিখেছি আর এই জায়গাটা আমি ট্যান ইনভার্স বি এক্স লিখেছি, সমস্যা নাই, যে কোনোভাবে লেখা দিয়ে বললাম তোমাকে। তাহলে এখানে উত্তর হচ্ছে সাইনের ভ্যালু হচ্ছে সহগ হচ্ছে 1 আর ট্যানের ক্ষেত্রে হচ্ছে 3, সো উত্তর হবে 1/3। সো আমাদের এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসছে। এবার আমরা ঢাকা ইউনিভার্সিটির পরের কোশ্চেনটা যদি দেখি, ঢাকা ইউনিভার্সিটি 11-12 সালে আসছিল। কোশ্চেনটা হচ্ছে এমন যে সাইন ইনভার্স 2x বাই হচ্ছে এক্স এর মানটা আসলে কত হবে। তো খেয়াল করো সাইন ইনভার্স এক্স, দেখো আমাদের এই ফরম্যাটটা চলে আসছে, দেখো এই যে সাইন ইনভার্স এ এক্স, যেখানে এ এর ভ্যালুটা হচ্ছে 2 আর বি এর ভ্যালুটা হচ্ছে 1। সো আমাদের উত্তরটা কত হবে ভাই? সাইন ইনভার্স এ মানে কত হচ্ছে 2 আর বি মানে কত? বি মানে হচ্ছে 1। সো উত্তর হবে 2। উত্তর কত হবে? উত্তর হবে সি নম্বর। বুঝতে পারছো বিষয়টা? সো এবার আমরা যদি পরের কোশ্চেনটা যদি দেখি, একটু দেখো আমাদের আরও কিছু কোশ্চেন আসছে, আমরা সবগুলো দেখব। ঢাকা ইউনিভার্সিটি 7-8 সালের পরের কোশ্চেনটা একই ম্যাথ ভাইয়া, শুধুমাত্র ট্যানের জায়গায় এই সাইনের জায়গায় আমাদের ট্যানটা দিয়ে দিয়েছে, আর কিচ্ছু করে নাই। জাস্ট কি করছে, জাস্ট এই যে ফর্মুলাটা ট্যান ইনভার্স এক্স বাই হচ্ছে বি এক্স। সো ট্যান ইনভার্স এ এক্স, যেখানে এ এর ভ্যালু 2 এবং বি এর ভ্যালু 1, সো উত্তর হবে 2/1। একই রকম ম্যাথ রে ভাই, 2/3। দেখো একই রকম কোশ্চেন, একই রকম ম্যাথ।
তাহলে আমাদের এই ম্যাথটা হয়ে গেল। এরপরে ঢাকা ইউনিভার্সিটি 5-6 সালে আসছিল এবং অন্যান্য ইউনিভার্সিটিতে কয়েকবার রিপিট হয়েছে। কি করছে tan ইনভার্স x, সো ভাইয়া কি করছে ভাই, a এর ভ্যালুটা 1 দিয়ে দিয়েছে, b এর ভ্যালুটা 1 দিয়ে দিয়েছে, এখানে 1 1, সো আমাদের উত্তর হচ্ছে 1/1, সো উত্তর হচ্ছে 1, রাইট। তাহলে এইটাতে আমার দুইবার কোশ্চেন আসছে, এটাতে একবার আসছে এবং এটাতে একবার আসছে। অ্যান্ড ফাইনালি আরেকটা ম্যাথ আসছে, দেখো sin 3x/x এর মানটা আসলে কত। সো sin 3x/x মানে হচ্ছে এই ফরম্যাট দেওয়া আসছে, দেখো। সো আমাদের এখানে a এর ভ্যালুটা কত, a এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালুটা হচ্ছে 1 1, সো আমাদের উত্তর হবে 3/1, সো উত্তর হবে 3 উত্তর হবে এখানে, রাইট। এই নম্বরটা উত্তর হবে। তাহলে দেখলাম যে সাইন এবং ট্যানের মিশ্রিত যে সূত্রটা আছে, এই সূত্রতে ঢাকা ইউনিভার্সিটিতে 5টা ম্যাথ আসছে। 2011-12 সালের পরে 18-19 সালে আসছে, এরপরে কিন্তু আসে নাই। তবে তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, বাট আমার কাছে পার্সোনালি বলবো আমি যেটা, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, অসীমের কাছাকাছি যে টাইপটা করলাম ওই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির জন্য। সো অবশ্যই ওই টাইপটা বেশি ভালো করে করবা। অ্যান্ড দেন ফাইনাল যে টাইপটা আমাদের দেখি লাহপিটালস রুলস, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই টাইপটা, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, লাহপিটালস রুলস। সো আমরা লাহপিটালস রুলসের ম্যাথগুলো করব। এটা গত বছরও এই সূত্র থেকে আসলে ম্যাথ আসছে, এখান থেকে প্রায় 7টা-8টা ম্যাথ আসছে। সো আমরা বললাম কি সাইনের সূত্র আমাদের একটা আসছে, কজের সূত্র একটা, রুটের সূত্র 2টা, অ্যান্ড হচ্ছে আমাদের সাইন এবং কজের যে সূত্রটা আছে সেটা মোটামুটি 5টা সূত্র আসছে, আর লাহপিটালস রুলস যে 6টা আসছে। সো আমরা এখান থেকে কয়েকটা ডিসিশন নিতে পারি যে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লাহপিটালস রুলস 7 থেকে 8টা কোশ্চেন আসছে, তারপরে হচ্ছে সাইন ও কজের যে সূত্রটা আছে সেটা গুরুত্বপূর্ণ, এই দুইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা লাহপিটালস রুলসটা এখন করব, অর্থাৎ টাইপ 6 আমরা করব। সো লাহপিটালস রুলসটা অ্যাকচুয়ালি কি এবং কখন আসলে অ্যাপ্লাই করা যায়, আমি সেটা যদি আগে তোমাদের বলি কখন অ্যাপ্লাই করা যায়, তোমরা একটু খাতায় লিখে রাখবে, আমি মুখে বলবো আর তোমরা সেটা কাইন্ডলি খাতায় লিখে রাখবে, ওকে। টাইপ 6 নিয়ে আলোচনা করব, লাহপিটালস রুলস। সো লাহপিটালস রুলসটা আসলে কখন অ্যাপ্লাই করা যায়, দেখো আমাদের যদি কোনো ভ্যালু দেওয়া থাকে যে লিমিট x টেন্ডস টু 0, আমাদের লবে দেওয়া রয়েছে f অফ x, আমাদের এখানে দেওয়া রয়েছে g অফ x। তো আমাদের প্রথম কাজ হবে এই লিমিটের ভ্যালুটা, এই যে লিমিটের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, এই ভ্যালুটা আমরা এখানেও বসাবো। বসানোর পরে একটা জিনিস মাথায় রাখবা, লবে বসাবো, হরেও বসাবো। বসানোর পরে যদি এমন আসে 0/0, অথবা এমন আসে যদি ∞/∞, অথবা এমন আসে যে 1⁻∞, অথবা 0⁻∞, এক কথাই বলতে গেলে অসংজ্ঞায়িত ফর্ম যদি আসে, আনডিফাইন্ড ফর্ম যদি আসে, তাহলে সেটা হচ্ছে লাহপিটালস রুলস অ্যাপ্লাই করা যাবে। আবার বলি, লবে ভ্যালু বসাবা, হরে ভ্যালু বসাবা। আমাদের 0/0, ∞/∞, 1⁻∞, 0⁻∞, যে কোনো ফর্ম যদি আসে তাহলে আমাদের মাথায় রাখবা যে লাহপিটালস রুলস অ্যাপ্লাই করা যাবে। তো আসলে ইন্টারমিডিয়েট এত কঠিন আসে না, ইন্টারমিডিয়েট দেখবা যে সব ফরম্যাটই, ম্যাক্সিমাম যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা এরকম আসবে, বুঝতে পারছো? যদি এরকম আসে তাহলে লাহপিটালস রুলস অ্যাপ্লাই করতে হবে, লাহপিটালস রুল অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ যদি ডিফাইন্ড ভ্যালু আসলে ওইটাই হবে আমাদের আলটিমেট উত্তর। সো যদি কখনো ডিফাইন্ড ভ্যালু চলে আসে ভাই, আমাদের ম্যাথ করা লাগবে না। কথা কি বুঝছো? যদি ডিফাইন্ড ভ্যালু চলে আসে তাহলে আমাদের ম্যাথটা করা লাগবে না, সলিড হিসেব। যদি ডিফাইন্ড ভ্যালু চলে আসে তাহলে ম্যাথটা করা লাগবে না, ওইটাই হবে উত্তর। বাট লিমিটেড ভ্যালু বসানোর পরে যদি আনডিফাইন্ড ভ্যালু আসে তাহলে লাহপিটালস রুলস অ্যাপ্লাই করা যাবে। এখন বলি আসলে অ্যাপ্লাই করার নিয়মটা কি। নিয়মটা হচ্ছে এমন যে এই ম্যাথে আমি যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, আমি এই যে উপরের যে জিনিসটা আছে সেটাকে একবার অন্তরীকরণ করব, তাহলে f প্রাইম x, আর এখানে আমার একবার অন্তরীকরণ করব সেটা হচ্ছে g প্রাইম x। তাহলে একবার অন্তরীকরণ করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে x এর ভ্যালুটা, লিমিটিং ভ্যালুটা এখানে বসাবো, আমি আর লিমিটের ভ্যালুটা এখানে বসাবো। বসানোর পরে যদি আনডিফাইন্ড ভ্যালু আসে, বসানোর পরে কি হয়, যদি আনডিফাইন্ড ভ্যালু আসে আমাকে আবার অন্তরীকরণ করতে হবে, আর যদি ডিফাইন্ড ভ্যালু চলে আসে তাহলে ওইটাই উত্তর। কথা কি বুঝছো? আমি উপরে একবার অন্তরীকরণ করলাম, নিচে অন্তরীকরণ করলাম, ভ্যালু বসালাম, যদি ডিফাইন্ড ভ্যালু আসে ওইটাই উত্তর। যদি আনডিফাইন্ড ভ্যালু আসে তাহলে আবার লাহপিটালস রুলস অনুসারে আমাদের উপরে অন্তরীকরণ, নিচে অন্তরীকরণ। সো যদি ডিফাইন্ড ভ্যালু আসে ফাইন, এটা অ্যান্সার। যদি আনডিফাইন্ড ভ্যালু আসে
তাহলে লিমিট, তাহলে আবার একবার অন্তরীকরণ মানে কি এখানে আর একবার অন্তরীকরণ করবা, করার পরে আবার ভ্যালু বসাবা। তো ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের দেখা যায় দুবার অন্তরীকরণ, সর্বোচ্চ যে কঠিন ম্যাথগুলো আসে দুইবার অন্তরীকরণ করলে আসলে হয়ে যায়। তবে কিছু ম্যাথ আছে খুবই কম সংখ্যক, মাত্র 5% ম্যাথ, এরকম ম্যাথ আসলে দিতে পারে যেগুলো আসলে 3 বার অন্তরীকরণ করা লাগবে। সো আমি একটা কাজ করি, আমি প্রথমে এইটা করাই, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবা। দেখো আমাদের 2 নম্বর যে ম্যাথটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে লিমিট e টু দি পাওয়ার cos x ডিভাইড বাই হচ্ছে cos x। তো আমরা এখন প্রথমে করবো কি লিমিটের ভ্যালুটা বসাবো। সো লিমিটের ভ্যালুটা বসাই। সো এখানে হবে লিমিট e cos 0 ডিভাইডেড বাই হচ্ছে এখানেও হচ্ছে cos 0। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাই, e টু দি পাওয়ার cos 0 মানে হচ্ছে 1, এখানেও cos 0 মানে হচ্ছে 1। সো উত্তর হবে e। আমাদের ডিফাইন্ড ভ্যালু চলে এসেছে, আমাদের কিন্তু আর লসাগু রুলস অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই নেই। সো আমাদের উত্তর হবে e, এ নম্বরটা হবে উত্তর। ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে আসছিল। আমি এই কোশ্চেনটা একটু পরে করাবো, আমি তার আগে অন্য কোশ্চেনগুলো একটু করাই আসি। নেক্সট কোশ্চেনটা যদি একটু দেখি, খেয়াল করো নেক্সট কোশ্চেনটা কত ভার্সিটিতে আসছে দেখো ভাই। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, চিটাগাংয়ে আসছে কয়েকবার, রাজশাহীতে এখানে কয়েকবার আসছে, জেইউতে আসছে, আইইউতে আসছে। মানে কি বলবো, একটা কোশ্চেন এত ভার্সিটিতে আসছে, চিন্তা করা যায়। দেখো ম্যাথটা কীভাবে করতে হবে। প্রথমে আমার কাজ হচ্ছে লিমিটের যে ভ্যালুটা ম্যাথে বসাই। দেখো e টু দি পাওয়ার এখানে 0 মাইনাস 1, এখানে হচ্ছে 0, x এর ভ্যালু বসা দিলাম। বসানোর পর e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইড বাই 0, সো 0/0। তাহলে যেটা বললাম এটা কিন্তু আনডিফাইন্ড ভ্যালু চলে এসেছে। যেহেতু আনডিফাইন্ড ভ্যালু চলে এসেছে, সো LHOPITALS রুলস অ্যাপ্লাই করা যাবে। এখন আমরা জানি অ্যাপ্লাই করার নিয়মটা কি। অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে লবে অন্তরীকরণ বাই হরে অন্তরীকরণ। সো লবে অন্তরীকরণ করলে কি হচ্ছে দেখো, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই হচ্ছে, আর এখানে 1 কে করলে হচ্ছে 0, 1 কে করলে হচ্ছে 0। সো এখানে হচ্ছে 0 হচ্ছে, এখানে কি হচ্ছে 1 কে করলে হচ্ছে 0, আর x এ করলে হচ্ছে 1। এইবার আমার ভ্যালুটা বসাই, ভ্যালুটা বসালে কি হবে, এখানে e টু দি পাওয়ার 0 মাইনাস 0 ডিভাইড বাই 1। সো e টু দি পাওয়ার 0 হচ্ছে 1, এখানে 0 বাই হচ্ছে 1, সো উত্তর হচ্ছে 1। তাহলে আমরা বুঝতে পারলাম এটার উত্তর আসলে আমাদের হবে 1। এটা দেখো কত ভার্সিটিতে আসছে, বাট আসলে কিন্তু ম্যাথটা অনেক সহজ। এরপরের যে কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে 10-11 সালে আসছিল, ম্যাথটা একটু জটিল, মানে তোমাকে একটু বড় করে করা লাগবে। আমি যদি তোমাদের একটু দেখাই, এই ম্যাথের থেকে বড় ম্যাথ আসলে নাই আর। তবে এই ম্যাথটা এখন আর দেওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলাস ছিল, এই জন্য বড় ম্যাথ অনেক সময় দিয়ে দিত, বাট এখন না দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপর আমি তোমাদের একটু করাই দিই। দেখো এখানে আছে e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0, তারপর এখানে আছে যেটা, সেটা হচ্ছে যেহেতু আমার 2 ln 1 প্লাস 0 ডিভাইডেড বাই এখানে 0 ইন্টু সাইন 0, ঠিক আছে। তো খেয়াল করো ভাই, আমাদের এখানে আসলে কি আছে দেখো, আমি যদি এটাকে লিখি, এখানে লেখা যেতে পারে 1, এটাকেও লিখতে পারি 1, আর মাইনাস 2 ln 1 এর ভ্যালু হচ্ছে 0, ln 1 এর ভ্যালু কত 0, তাহলে এখানে আছে 0। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস 1/0, সো 0/0। তাহলে এটা LHOPITALS রুলস অ্যাপ্লাই করা যাবে। সো এখন অ্যাপ্লাই করার নিয়মটা কি, আমাকে প্রথমে লবে অন্তরীকরণ করতে হবে, হরে অন্তরীকরণ করতে হবে। সো লবে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার মাইনাস x কে করলে হয় মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এমন হয়। সো আমাদের এখানে কি হবে, মাইনাস মাইনাসের প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, আর মাইনাস 2 ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x, 1/x, কিন্তু এটা তো x না, এটাকে অন্তরীকরণ করলে 1 হয়, সেটা আবার গুণ হয়ে যায়। সো আলটিমেটলি এমনই হবে, ডিভাইডেড বাই, এখন আমরা এখানে গুণের ফর্মুলা করব, রাইট, x ইন্টু সাইন x, এটা গুণের ফর্মুলা হয়, আমরা সবাই জানি এটা। সো x কে বাইরে রাখো, সাইনকে অন্তরীকরণ করলে হয় cos x, প্লাস সাইন x কে বাইরে রাখো, x কে করলে হয় 1, জাস্ট গুণের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ইউবির সূত্র, ইউটাকে বাইরে রাখলাম, ভি কে অন্তরীকরণ করলাম, প্লাস ভি কে বাইরে রাখলাম, ইউ কে অন্তরীকরণ করলাম। এইবার আমরা জিরোর ভ্যালুটা বসাই। দেখো আমরা যদি এই জায়গাটা যদি 0 বসাই, 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 অ্যান্ড দেন এই জায়গাটাও যদি 0 বসাই, খেয়াল করো আমাদের কিন্তু এটাও আনডিফাইন্ড ভ্যালু চলে আসছে, আমাদের ম্যাথ করার দরকার হচ্ছে না, কেননা এখানে 0 এখানে 0, তো হরে 0 হলে তো আলটিমেটলি আমাদের আনডিফাইন্ড ভ্যালুই আসতেছে, রাইট, উপরে যায় আসুক। সো আমাদের কি করতে হবে, আমরা যেটা পেলাম সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। সো আমি কি পেলাম একটু খেয়াল করে দেখো ভাই, আমি পেলাম আসলে e টু দি পাওয়ার x, আমি পেলাম e টু দি পাওয়ার মাইনাস x, আমি পেলাম এটা, আমি পেলাম হচ্ছে এটা, আমি পেলাম হচ্ছে এটা, এই যে আমি এই জিনিসটা পেয়েছি। এবার আমার কি করতে হবে, এটাকে আমার আবার অন্তরীকরণ করতে হবে। সো আমি যদি অন্তরীকরণ করি e টু দি পাওয়ার x, এখানে হবে মাইনাস e টু দি পাওয়ার x, আর এখানে হবে না তোমার এমন যে 2/1 প্লাস x স্কোয়ার,
কারণ তুমি এটাকে এক্স ধরে নাও, এটাকে এক কাজ করো, এটাকে তুমি ইনভার্স আকারে নিয়ে আসো, নিয়ে আসলে কি হয় -1 সামনে আসে 1 + x, এখানে হবে -2, ঠিক আছে। সো এরকম কিছু ফর্মেট আসতেছে, দেখো আলটিমেটলি কিন্তু ক্যালকুলেশন করলে এমন হয়। তুমি এটাকে অন্তরীকরণ করবা, এটাকে তো অন্তরীকরণ করতে পারবা, তাই না? ওকে, এবার আমাদের এটাকে করি, x cos x করলে হয় -sin x, আর এইবার এখানে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো, মূলত এখানে cos x আর এটাকে অন্তরীকরণ করলে হয়, এটাকে অন্তরীকরণ করলে হয় 1, এবার এটাকে অন্তরীকরণ করলে হয় cos x। সো এইবার হয়তো বা একটা ভ্যালু আমাদের দিতে পারে, এবার ভ্যালু দিবে হয়তো বা মনে হচ্ছে। সো খেয়াল করো, আমাদের এখানে 0 বসাই, এখানেও 0 বসাই, এখানেও 0 বসাই। এখন এই জায়গাটা যদি 0 বসাই, এই জায়গাটা 0 বসাই, সমস্যা নাই, এই জায়গাটা হচ্ছে 0, এই জায়গাটাও 0। খেয়াল করো ভাইয়া, এই যে e⁻0 ভ্যালু হচ্ছে 1, তারপরে মাইনাস এখানে 1, এখানে হচ্ছে কত +2 হচ্ছে জিনিসটা। আর আরেকটা জিনিস আসতেছে কি দেখো, এখানে আমাদের 0, এটাকে 0 চলে আসতেছে, আর cos 0 ভ্যালু 1 প্লাস হচ্ছে 1। সো খেয়াল করো 1 1 কাটা যায়, আমাদের উপরে আসে 2, আবার নিচেও আসে 2, সো উত্তর হচ্ছে 1। সো এই কোশ্চেনটার উত্তর হবে সি নম্বর, এই কোশ্চেনের উত্তর হবে কি সি নম্বর। সো আমি 3টায় করিয়ে দিলাম। এইবার যদি আমরা এই কোশ্চেনটা যদি দেখি sin x² হচ্ছে x, সো এটাকে আমরা কিভাবে ম্যাথটা করতে পারি খেয়াল করো, sin x² হচ্ছে x, পরের যে কোশ্চেনটা। সো পরের কোশ্চেনটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো, এই কোশ্চেনটায় আমরা প্রথমে 0 বসাবো। সো sin এখানে কি হবে 0² হচ্ছে এখানে 0, তাহলে 0/0, তাহলে লাপ্লাস রুলস অ্যাপ্লাই করা যাবে। সো এখানে আমাদের যে দেওয়া রয়েছে sin x² হচ্ছে x, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা পুরোটাকে x ধরে নিই। সো আমরা যদি এটাকে x ধরি, তাহলে উপরে অন্তরীকরণ করলে হয় cos x, ঠিক আছে, আর নিচে করলে হয় কত 1 হয়, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে হয় 2x। আমি এটাকে ধরে নিয়েছি x, সো এটাকে করলে হবে cos x, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে হয় 2x। এবার একটা কাজ করি, এখানে 1 চলে আসছে, এবার আমি ভ্যালুটা বসাই দিই। এখানে ভ্যালুটা বসানোর পরে কত হয় দেখো, এখানে হবে cos 0² ইন্টু 2 ইন্টু 0 হচ্ছে 1। সো cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু হচ্ছে 1, আর 2 ইন্টু 0, তো তার মানে আলটিমেটলি 0/1, সো উত্তর হচ্ছে 0। তাহলে ভাই এখানে দেখতে পারলাম আমরা যে আমাদের আসলে উত্তর আসছে কত 0। বুঝতে পারছো বিষয়টা, 0 কিন্তু ডিফাইন্ড ভ্যালু। সো আমি তোমাকে কয়েকটা করে দিলাম, এবং তুমি আরও পরের কোশ্চেন যদি দেখো একই রকম ম্যাথ ভাইয়া, জাস্ট x² জায়গায় 2x² দিয়েছে। এখন কিন্তু তুমি পারবা না ভাইয়া, এটা তুমি অবশ্যই ট্রাই করলে পারবে। এখন আমি এই কোশ্চেনটা যদি একটু করাই দিই, দেখো আমি যদি পরের কোশ্চেনটা যদি করাই দিই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ এই যে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজ দায়িত্বে করবা। এবার আমি যদি এই কোশ্চেনটা দেখাই, এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেকটা ওই যে প্রথম যে ম্যাথটা করেছিলাম সেই ম্যাথের মতো। খেয়াল করো কেমন সেটা, যে আমি এখানে বলতেছি লিমিট x টেন্ডস টু 0, এখানে x, এখানে cos x প্লাস এখানে হবে cos 2x ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমাদের দেওয়া রয়েছে sin x। সো আমরা এই ম্যাথটা কীভাবে করতে পারি খেয়াল করো, আমাদের যদি একটু কৌশল জানি, আমরা সবাই জানি যে লিমিট x টেন্ডস টু 0 f of x ইন্টু g of x যদি থাকে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 f of x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 g of x, ঠিক আছে, মানে এটাকে আমরা গুণ আকারে ভেঙে লিখতে পারি। আমরা এটা মূলত সবাই জানি এই ধর্মটা। সো x টেন্ডস টু 0 আমি এভাবে লিখতে পারি যে x/sin x কে আমি এক সাইডে নিয়ে আসবো। এরপরে কি করব, লিমিট x টেন্ডস টু 0, এখানে লিখবো হচ্ছে cos x প্লাস হচ্ছে cos এখানে হবে 2x। আমরা এটা কিন্তু সবাই এভাবে লিখতে পারি, মোটামুটি আমরা সবাই লিখতে পারবো। সো ভাইয়া এখন কি করতে হবে, এখন আমাকে যে কাজটা করতে হবে, দেখো আমরা কিন্তু এই যে পুরো পার্টটার যে ভ্যালু হয় 1, এটা কিন্তু পড়ে আসছি, সাইন এবং ট্যানের মিশ্রিত সূত্র কিন্তু পড়ে আসছে, মনে করে দেখো এখানে 1, এখানে 1। সো এই পুরো পার্টটার ভ্যালু হচ্ছে 1। এইবার এখানে যদি খেয়াল করি, আমাদের লিমিটের ভ্যালুটা বসাতে হবে এখানে। সো বসালে এখানে কত হবে cos 0, এখানেও cos 0 ইন্টু মানে 2 ইন্টু 0, 2 ইন্টু কত 0, তাহলে খেয়াল করো ভাই আমাদের আসলে কি আসতেছে, এখানে cos 0 ভ্যালু হচ্ছে 1, আর এখানে আমাদের cos 2 ইন্টু 0 মানে কত, সেখানেও কিন্তু cos 0 আসতেছে, তো cos 0 মানে কত, এখানে 1। সো আলটিমেটলি আমাদের উত্তর আসতেছে কত 2। তো আমাদের উত্তর হবে এটা। সহজ না ভাই, একদম সহজ না। ঢাকা ইউনিভার্সিটিতে এবার পরের কোশ্চেনটা যদি দেখি, 1 - sin x বাই হচ্ছে cos x, লিমিটের ভ্যালু যখন আমাদের দেওয়া রয়েছে লিমিট
π/2। সো π/2 বসাও, π/2 বসানোর পরে দেখবে 0/0 আসতেছে। 0/0 আসার পরে তোমার কি করতে হবে, উপরে একবার অন্তরীকরণ, নিচে একবার অন্তরীকরণ করার পরে ম্যাথের উত্তর এমনিতে হয়ে যাবে। সো এরপরে আর কিছু নাই, দ্য এন্ড, শেষ, মোটামুটি শেষ। তো এখন দেখো ভাই, আমি প্রথম কোশ্চেনটা কিন্তু করাইছিলাম না তোমাদেরকে। আমি যদি প্রথম কোশ্চেনটা তোমাদের যদি এখন দেখাই, ভাই এখন কি পারা যাবে? এই কোশ্চেনটা কি পারা যাবে? এখন কি আমার দেখানোর দরকার আছে ভাই? এই কোশ্চেনটা কি তোমরা পারবে না এখন? বলো, এই কোশ্চেনটা কি আমার করানো লাগবে এখন? তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তাহলে আমি 5টা ম্যাথ করে দিয়েছি, তোমাদের 3টা হোমওয়ার্ক দিয়েছি অনলি। ভাই এই 8টা ম্যাথ তুমি যদি বুঝে করতে পারো, এখন যে কোনো ম্যাথ যদি ঘুরিয়ে ফিরে দেয়, তুমি কি পারবা না? অবশ্যই পারবা, আই বিলিভ তুমি এটা করতে পারবা। সো আমরা লিমিটের যে পার্টটা আছে সেই পার্টটা আমরা আজকে ক্লোজ করে দিলাম, এবং বিশ্বাস করো ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর এখান থেকে একটা এমসিকিউ আসেই। আর যদি শর্ট সিলেবাস হয় তাহলে এখান থেকে কয়টা আসবে আমি নিজেও জানি না আসলে। সো অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে করতে হবে, অ্যান্ড আমি বিশ্বাস করি যে এটা যদি তুমি ভালো করে করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করি, সামনে তোমরা অন্য কোনো চ্যাপ্টার করবে। সো সামনের ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।